হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। প্রমিকাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল চলে এলাম। দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে। ব্যাস তারপর চলে যাব রান্নাঘরে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। তারপর হয়ে গেল আমার গ্যাস শেষ। তারপর চলে গেলাম এখানে ইন্ডাকশনে রান্নাটা করে নিলাম। ভাত বসিয়ে দিয়েছি, ভাত মোটামুটি হয়েও গেছে। তখনই শেষ হয়ে গেছিলো। ব্যাস এখানেও ভাত মোটামুটি ফুটলো। তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে। এখানে ভাতও ফুটে গেছে। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে, আলু কচু সোয়াবিনের ডালনা। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখানে আমি ডালও বসিয়ে দিয়েছিলাম, উম, উম, লাউ দিয়ে মুগ ডাল। আমার বেশ ভালোই লাগে খেতে লাউ দিয়ে মুগ ডাল। এখানে হলুদ লবণ সব কিছুই দিয়ে দিয়েছি। তারপর এটাকে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সামান্য একটু জিরে গুঁড়া দিয়ে ব্যাস ফোড়ন দিয়ে দিলেই আমার ডাল রেডি যাকে বলে। তারপর তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, আমি যেন কিছুটা এগোতে পারি। ব্যাস আমার ডালটাও রেডি হয়ে গেল। তোমরা কে কে গরম গরম ডাল এবং আলু সিদ্ধ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগে। তারপর চলে যাই সেই আমার রেসিপিতে, আলু কচু সয়াবিনের ডালনা। তো আলু কচুটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। কারণ না ভাজলে কচুটা টেস্টি হয় না বেশি। এর জন্য আগে প্রথমত আলু কচুটাকে আমি ভালো করে ভেজেই নিই। তো তোমরাও এইভাবে ভেজে নেবে। সেখানে সামান্য একটু হলুদও দিয়ে দেবে, হলুদ দিয়ে ভেজে সুন্দর করে ভেজে নেবে আর কি। নিরামিষ দিনে আমাদের বাড়িতে খুব ঝামেলা আমার বরের। ওকে ঠিকঠাকভাবে রান্না না করে দিলে নিরামিষ দিনে তার চলে না, যেটা সত্যি কথা। তারপর ও আবার এই আলু কচু ডালনাটা খেতে খুবই পছন্দ করে। আজকে একটু সোয়াবিনও দিব। ও যদিও সয়াবিনটা অত পছন্দ করে না, তবুও আজ দেবো। তারপর এই যে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে তেলে একটু হলুদ দিয়ে সয়াবিনটাও আমি আলাদা করে ভেজে নেব। আমার আবার সয়াবিন খেতে খুব পছন্দ। নিরামিষ দিয়ে একটু সয়াবিন হলে চলে যায় আমার। তোমরা কে কে ভালোবাসো একটু জানিও তো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিও প্লিজ। আমি যদিও নতুন, আমি সেরকমভাবে ভালোভাবে ভিডিও করতে পারি না, তাও চেষ্টা করছি আর কি। তো এই যে একটু হলুদ লবণ দিয়ে সোয়াবিনটা ভালো করে ভেজে নিতে হবে। এই রান্না করতে করতে আমার ছেলে ওদিকে পড়ে গিয়েছিল। তো তারপর তাকে গিয়ে আবার নিয়ে আসলাম। এত দুষ্টুমি করে, পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, মাথায় ব্যথা পেয়েছে। তারপর চলে আসি রান্নায়। এদিকে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়নে দিয়ে দেবো। আর এদিকে আমি আলাদা করে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একসাথে মিক্স করে বেটে রেখেছিলাম। ও একটা টমেটোও দিয়েছিলাম। তারপর সেই মিক্সটাই আমি এটার মধ্যে দিয়ে দেবো। এটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা, এই মশলাটা কষার ওপরেই কিন্তু রান্নাটা ডিপেন্ড করবে। এই মশলাটার মধ্যেই হলুদ লবণ পরিমাণ মতন, লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে। এখন দেখছি সবাই ইউটিউবে ভিডিও করছে, তাই ভাবলাম আমি কেন করব না, আমিও একটু করি। জানি না কতদূর কী হবে, করছে যখন করি, দেখি কি হয়। তো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখবে আবার পুড়ে যাতে না যায়, পুড়ে গেলে কিন্তু তেতো তেতো ভাব হয়ে যাবে। আর তারপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ব্যাস আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি বাকি আলু কচু আর সয়াবিনটা দিয়ে দেবো। এটাকেও দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, একটু মোটামুটি ভালোক্ষণই নাড়াতে হবে। তবে পাওয়ারটা একটু কম করে, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলেই কিন্তু রান্নার টেস্টটা পাওয়া যাবে না। আমার বাপের বাড়ি অবশ্য এই রান্নাটা হয় না, আমি খাইনি বাপের বাড়িতে। তবে শ্বশুরবাড়িতে আসার পর থেকে এই রান্নাটা খাচ্ছি। ভালোই লাগে। প্রথম অত ভালো লাগতো না, কিন্তু এখন ভালোই লাগে খেতে। নিরামিষ দিনে আলু কচুর ডালনা হলে কিন্তু চলে যায়। ব্যাস এবার পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। কে কীরকম জল খায়, লবণটা পরে টেস্ট করে দেখেছিলাম আমি।
লবণটা ঠিকই ছিল। তো যে যেরকম খাবে, কেউ শুকনো খায়, কেউ একটু ঝোল পছন্দ করে, দিয়ে ঢেকে রেখে দেবে। তারপর মাঝখানে একটু নাড়িয়ে নিতে হবে যে কীরকম আছে ঝোলটা। একদম শুকনো, আমরা একটু বেশি শুকনোই খাবো আজকে, কারণ আজ যেহেতু ডাল করেছি, ডালের সাথে একটু শুকনোটাই পছন্দ হয় সবার। আর যেদিন ডাল করি না সেদিন একটু ঝোলঝুলি রাখি। আর নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিতে হবে। ঘিটা দেওয়ার সময় আমি রেকর্ড করতে ভুলে গেছি। ব্যাস রেডি আমার আলু কচুর ডালনা। তো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। টাটা।